এই মুহূর্তের বড় খবর, লেবাননের রাজধানী বৈরুতে বড় ধরনের ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। হতাহতের খবর পাওয়া যাচ্ছে চারিদিকে। আর এই হামলার পরপরই চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে তেহরানে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জরুরি বৈঠক ডেকেছে। কিন্তু কেন এই বৈঠক ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে? আর $24 বিলিয়ন সেই বিশ্বাসের পরীক্ষা আর মার্কিন রণতরীর গোপন ক্ষয়ক্ষতি, সব চাঞ্চল্যকর খবর নিয়ে হাজির হয়েছে আজ। বিস্তারিত জানতে পুরো ভিডিওটিতে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো দক্ষিণ লেবাননে ভয়াবহ মাত্রার বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল, আপনারা ছবিতে দেখছেন। এদিকে এই নিয়ে ইরানে একটি সুপ্রিম কাউন্সিলের মিটিং বসেছে বা বসতে চলেছে। আমরা বিস্তারিত জানলেই জানাবো ইনশাআল্লাহ। তো পরবর্তী খবরে চলে যাচ্ছি। রাশিয়া থেকে ইরানের ক্ষেপণাস্ত্র সরবরাহের তথ্য ফাঁস হয়েছে। ইউক্রেনের ইউনাইটেড 24 গণমাধ্যমের দাবি, ফাঁস হওয়া রুশ নথিতে ইরানের কাছে বিভিন্ন ধরনের আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূপৃষ্ঠ ক্ষেপণাস্ত্র সরবরাহের তথ্য পাওয়া গেছে। এসব সরঞ্জাম ইরানের সুখোই 35 যুদ্ধবিমান ক্রয় সংক্রান্ত চুক্তির অংশ বলে উল্লেখ করা হয়েছে। নথি অনুযায়ী ইরানের জন্য 120টি X-38 লেজার নিয়ন্ত্রিত আকাশ থেকে ভূপৃষ্ঠ ক্ষেপণাস্ত্র, 123টি স্বল্প পাল্লার এবং R-73 এবং 42টি মাঝারি পাল্লার R-77 আকাশ থেকে আকাশ ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনা রয়েছে। এছাড়া আরও ক্ষেপণাস্ত্র তথ্যও পাওয়া গেছে যা রাডার ব্যবস্থা বা জাহাজ লক্ষ্য করে ব্যবহৃত হতে পারে। ফাঁস হওয়া নথিতে আরও বলা হয়েছে, এসব অস্ত্র ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের সরবরাহ কার্যক্রম 2027 সাল পর্যন্ত চলবে। উল্লেখযোগ্যভাবে রুশ নথিপত্রে ইরানকে সরাসরি নাম উল্লেখ না করে K-10 সাংকেতিক নামে চিহ্নিত করা হয়েছে। এদিকে পুতিন বলেছে, আমরা ইরানকে কোনো অস্ত্র বা স্যাটেলাইট ছবি প্রদান করিনি এবং তেহরানও এমন কিছুর জন্য অনুরোধ জানায়নি। এদিকে আরেকটি খবর হলো, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের গুরুত্বপূর্ণ সামরিক অভিযান কেন্দ্র অচল হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধের শুরুর সপ্তাহগুলোতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের আল উদেইদ বিমানঘাটির সম্মিলিত বিমান অভিযান কেন্দ্র গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার পরে কেন্দ্রটি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে সেটি কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তবে এই হামলায় কোনো সামরিক সদস্য আহত হয়নি, কারণ যুদ্ধ শুরু হওয়ার আগেই যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলার আশঙ্কা করেছিল এবং পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে কেন্দ্রটির কার্যক্রম দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বিমানঘাটিতে স্থানান্তর করে। ফলে হামলার সময় মূল কার্যক্রম অন্য স্থান থেকে পরিচালিত হওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটায়নি। তো সূত্র হলো এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস ম্যাগাজিন। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বিমানবাহী রণতরীর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানালো CNN। পার্স টুডে জানিয়েছে যে মার্কিন টিভি চ্যানেল CNN একটি প্রতিবেদনে বলেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে USS জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরীর ক্ষয়ক্ষতি মার্কিন সামরিক বাহিনীর ঘোষিত পরিমাণের চেয়ে অনেক বেশি। এখন আরেকটি খবর সেটি হলো যে মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জোর দিয়ে বলেছেন, ইরান বর্তমানে ওমান সরকারের সাথে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করছে এবং ইরান এবং ওমান যৌথভাবে হরমুজ প্রণালী পরিচালনা করবে। আরেকটি খবর হলো, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতের মুখে ইরানের সমর্থন জানানোর অভিযোগে কুয়েতি টিভি উপস্থাপক জয়নাব দাশতিকে 3 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানা গেছে, সূত্র প্রেস টিভি। এবারে ফিলিস্তিন প্রসঙ্গ। তো গাজামুখী একটি যানবাহনে হামলা ও আটক করার ঘটনায় ফরাসি নাগরিকদের প্রতি আচরণ নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও নির্যাতনের অভিযোগে তদন্ত শুরু করেছে ফ্রান্স। ঘটনাটি ঘটে 18 মে, যখন ইসরায়েলি বাহিনী গাজার উদ্দেশ্যে যাত্রারত ত্রাণবহরটি আটক করে। ওই ত্রাণবহরে থাকা কয়েকজন ফরাসি কর্মীকে আটক করার পর তাদের সাথে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী আটক করা অবস্থায় তাদের শারীরিক নির্যাতন, যৌন হয়রানি এবং অপমানজনক ও অমানবিক আচরণের শিকার হন বলে অভিযোগ আছে। এসব অভিযোগের ভিত্তিতে ফরাসি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে যুদ্ধাপরাধ ও নির্যাতন সংক্রান্ত তদন্ত শুরু করেছে, সূত্র রয়টার্স। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির জন্য $24 বিলিয়ন বিশ্বাসের পরীক্ষা বললেন ইরানি কর্মকর্তা। যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে আলোচনাকে গুরুত্বের সঙ্গে নেন, তবে ইরানের জব্দ করা $24 বিলিয়ন যুক্তরাষ্ট্রের জন্য খুব বড় অঙ্ক নয় বলে জানান ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন রেজাই। রেজাইয়ের বক্তব্য অনুযায়ী, ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছাতে চাইলে এই $24 বিলিয়ন ইস্যুটি দুই দেশের মধ্যে আস্থা তৈরি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আর এটি এমন একটি পরীক্ষা যা যুক্তরাষ্ট্রকে উত্তীর্ণ হতে হবে, তাহলেই পরবর্তী আলোচনার পথ উন্মুক্ত হবে। রেজাই আরও দাবি করেন, এই অর্থ যুক্তরাষ্ট্রের নয়, বরং ইরানের নিজস্ব অর্থ, যা বিভিন্ন নিষেধাজ্ঞা ও পদক্ষেপের কারণে দীর্ঘদিন ধরে জব্দ বা স্থগিত অবস্থায় আছে। উল্লেখ্য, ইরান মোট $24 বিলিয়ন জব্দকৃত সম্পদ মুক্ত করার দাবি জানিয়েছে। এর মধ্যে একটি অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষরের পর $12 বিলিয়ন এবং পরবর্তী পর্যায়ে আরও $12 বিলিয়ন ছাড়ের
দলের প্রস্তাব রয়েছে, সূত্র CNN। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর নির্দেশনায় পরিচালিত 4টি তেলবাহী জাহাজ ইরানের অনুমতি ছাড়াই হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করেছিল। জাহাজগুলোকে সতর্কবার্তা দিলেও তারা উপেক্ষা করে। এরপর একটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালায় ইরান এবং সেটি চলাচল বন্ধ হয়ে যায়, আর বাকি জাহাজগুলো ফিরে যায়। পরে মার্কিন বাহিনী ইরানের কেশম দ্বীপ ও সিরিক এলাকায় টেলিযোগাযোগ স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালায়। এর জবাবে ইরান কুয়েতে অবস্থিত 2টি মার্কিন সামরিক ঘাঁটির বিরুদ্ধে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সঙ্গে ইরান বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরকে লক্ষ্য করেও হামলা চালায়। এটি হলো ইসলামী বিপ্লব গার্ড বাহিনীর বিবৃতি। সম্ভাব্য মার্কিন আগ্রাসন মোকাবেলায় সাধারণ নাগরিকদের হাতে অস্ত্র তুলে দেওয়া শুরু করেছে কিউবা। একই সাথে যে কোনো পরিস্থিতি সামাল দিতে দেশবাসীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে সরকার ইতিমধ্যে দেশজুড়ে জরুরি আপৎকালীন পরিকল্পনাও চালু করেছে। সূত্র ভার্সন ফাইনাল। ইরানের বিশ্বকাপ দলকে কঠোর শর্তে ভিসা দিল যুক্তরাষ্ট্র। ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা 2026 ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা পেয়েছেন। তবে ফার্স নিউজ এজেন্সি ও মিডল ইস্ট স্পেকটেটরের তথ্য অনুযায়ী ইরানি খেলোয়াড়দের ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হবে এবং খেলা শেষ হওয়ার পর একই দিনই দেশ ছাড়তে হবে। তাদের অতিরিক্ত অবস্থানের অনুমতি দেওয়া হবে না। প্রতিবেদন অনুযায়ী পুরো টুর্নামেন্টে ইরানি একমাত্র দল যারা এ ধরনের বিশেষ যাতায়াত ব্যবস্থার আওতায় রাখা হবে। এ কারণে ইরানের জাতীয় দল যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোতে অবস্থান করবে। এদিকে ইরানের জাতীয় ফুটবল দলের ব্যবস্থাপনা ও প্রশাসনিক বিভাগের কিছু কর্মকর্তার জন্য ভিসা ইস্যু করতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে খেলোয়াড়দের ভিসা অনুমোদিত হলেও দলের কিছু সদস্যের সফর সংক্রান্ত অনিশ্চয়তা এখনও রয়ে গেছে। শেষ খবর অনুযায়ী ইরানের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা বিমানটি নিয়ে মেক্সিকোর টিয়াহুয়া বিমানবন্দরে অবতরণ করেছে। আপনারা দেখলেন ভিডিওটি। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবর, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র ইব্রাহিম রেজাই এক্সপোস্টে বলেছেন, বৈরুতের দাহিয়ে এলাকায় ইসরায়েলি হামলার জবাবে তারা কঠোর প্রতিক্রিয়া জানাবে। তিনি সতর্ক করে বলেন, পরিস্থিতির জবাব দেওয়া হবে এবং সংশ্লিষ্ট পক্ষকে এর পরিণতি ভোগ করতে হতে পারে। তিনি আরও বলেন, আজ রাতে অধিকৃত ভূখণ্ডের আকাশে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। তো আজ এই পর্যন্তই। আবারও দ্রুত কোনো খবর আসলে জানিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।